আমার অধিকার যেমন ইসলাম দিয়েছেন, একটা হিজড়া সন্তানের অধিকার আল্লাহ তাআলাও সেরূপই দিয়েছেন। আমরা অধিকার নষ্ট করি। আজকে যদি আমরা এই হিজড়াদেরকে, নিজের সন্তানদেরকে নিজের বাড়িতে রেখে দিতাম, তার হকগুলো আদায় করতাম, সুশিক্ষায় শিক্ষিত করতাম, তাহলে কিন্তু আমাদের সমাজের ভেতরে এরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো না। এদের হকগুলো অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আসমান থেকে একদল ফেরেশতা জিবরিল আমিন সহ পাঠিয়ে দিলেন। যেই ফেরেশতাদের দল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গিয়ে তাদেরকে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। এই ফেরেশতাদের দল সুন্দর যুবকের সুরত ধরে লূত আলাইহিস সালামের বাড়িতে গেলেন আর বললেন, নির্দেশনা দিলেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তোমার কওমকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন পবিত্র রজব মাসে পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের ভেতরে শুরুতেই কয়েকটি কসম খেয়ে তিনি বলেছেন, মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সূরা ইনফিতারের 7 এবং 8 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা মানুষকে সুঠাম করেছেন, সামঞ্জস্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবেই মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের মতো অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এত দামি করে সৃষ্টি করেননি, যত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, সবচেয়ে বেশি দামি করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করেছেন? সূরাতুল হিজরের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা আমি সৃষ্টি করেছি। সূরাতুদ দাহার, এই সূরাকে সূরাতুল ইনসানও বলা হয়। এই সূরার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মানুষকে মিলিত শুক্র বিন্দু হতে, বীর্য হতে আমি সৃষ্টি করেছি। এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, শুকনা ঠনঠনে মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন তিনি। আবার আরেক আয়াতে বললেন, আমি মিলিত শুক্র বিন্দু দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। আমরা তো বুঝলাম না, একটু গবেষণা করলে, চিন্তা করলে বুঝে আসবে, আসলে আমাদের বাবা আদম আলাইহিস সালাম শুধু নন, সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। কিভাবে মাটি দিয়ে আমাদেরকে তৈরি করলেন?
আমাদের বাবার দেহকে তো মাটি দিয়ে তৈরি করে এরপরে তার ভেতর রূহকে ফুঁকিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা জীবন দিয়েছিলেন, কিন্তু আমাদের দেহগুলোকে তো সরাসরি মাটি দিয়ে তৈরি করেননি। আমাদেরকে কেন মাটির তৈরি বলা হয়? আমরা যে জিনিসগুলো খাওয়া দাওয়া করি, যে খাদ্যগুলো গ্রহণ করি, আমরা ভাত খাই, মাছ খাই, ডাল খাই, যা কিছু খাই সবগুলো মাটির থেকে উৎপন্ন হয়। ধান, সেখান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়। ওই ধান কিন্তু জমিন ছাড়া উৎপন্ন করা সম্ভব হয় না। আপনি যদিও ছাদের উপরে ধানের আবাদ করেন না কেন, সেখানে মাটি নিয়ে যেতে হবে, মাটি ছাড়া আবাদ হবে না। তাহলে বোঝা গেল মাটির নির্যাস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকেও সৃষ্টি করেছেন। এগুলো খাওয়া দাওয়া করার পরে মানুষের দেহের ভেতরে রক্ত মাংস তৈরি হয়, শুক্র তৈরি হয়, বীর্য তৈরি হয়। ওই নাপাক বীর্য দিয়ে, নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে নারী করে অথবা পুরুষ করে সৃষ্টি করেছেন। সূরা নিসার শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে, প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি হতে সৃষ্টি করেছেন। وخلق منها زوجها, এবং ওই একজন ব্যক্তি থেকে তার স্ত্রীকেও আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। তিনি হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তেনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে তার থেকে আল্লাহ তাআলা তেনার স্ত্রীকেও সৃষ্টি করেছেন। এই দুইজনের মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজনের মাধ্যমে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন। সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, হে মানুষ সকল, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। এই দুই আয়াত থেকে কি বোঝা যায়? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হয়তোবা পুরুষ করে সৃষ্টি করেছেন, না হয়তোবা আল্লাহ তাআলা নারী করে, মহিলা করে সৃষ্টি করেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, মানুষের ভিতরে আরেক শ্রেণীর মানুষ রয়েছে, আরেক প্রকার মানুষ রয়েছে, যাদেরকে হাদিসের ভাষায় খুনসা বলা হয়। বাংলা অর্থ হচ্ছে হিজরা। এই হিজরারা, কিছু কিছু হিজরা রয়েছে আকরাবুল রিজাল, কিছু হিজরা, কিছু খুনসা মানুষ রয়েছে যারা পুরুষদের নিকটবর্তী, আর কিছু হিজরা রয়েছে আকরাবুল নিসা, মহিলাদের নিকটবর্তী। যে সকল হিজরাকে আল্লাহ তাআলা পুরুষের নিকটবর্তী করে দিয়েছেন, পুরুষের আকার আকৃতি দান করেছেন, পুরুষের সুরত দিয়েছেন, পুরুষের মতো দেহ দিয়েছেন, তারা পুরুষের মতো বিধিবিধান তারা মেনে চলবে। একজন পুরুষকে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো সে মেনে চলবে। আর যেই হিজরাকে, যেই খুনসাকে আল্লাহ রব্বুল আলামিন মহিলার আকৃতি দিয়েছেন, মহিলাদের মতো কথা দিয়েছেন, মহিলাদের মতো চলাচল দিয়েছেন, এমন হিজরারা আল্লাহ তাআলা নারীদেরকে যে বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, সেই বিধান অনুযায়ী সে জীবনযাপন করবে। আরেক প্রকার হিজরা রয়েছে, এদেরকে বলা হয় খুনসায়ে মুশকিলা। এদেরকে পুরুষের মতো মনে হয় না, আবার নারীদের মতো মনে হয় না, এরা মাঝামাঝি অবস্থান করে।
এদের ব্যাপারে ইসলামী শরীয়ত বিধান দেয় এরা সমাজের ভেতরে, পরিবারের ভেতরে বিশেষ সতর্কতা অবলম্বন করে জীবনযাপন করবে, সীমা লঙ্ঘন করবে না। হিজড়ারাও মানুষ, এরা মানুষের বাহিরে নয়, কিন্তু আমরা এদেরকে অধিকার দেই না, মর্যাদা দেই না, সম্মান দেই না। এদেরকে মূল্যায়ন না করার কারণে, এদের অধিকারগুলো আদায় না করার কারণে এরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে থাকে। আমাদের পরিবারের ভিতরে এমনও সন্তান রয়েছে যে সন্তানের হাত নেই, আরেক সন্তানের পা নেই, চোখ নেই, অনেক সমস্যা নিয়ে সৃষ্টি হয়, দুনিয়াতে আগমন করে। এই সন্তানকে কিন্তু আমরা পরিবার থেকে বের করে দেই না। হিজরাও তো আল্লাহ তাআলাই দান করেছেন, ওই হিজরা খুনসা সন্তানটাও আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে কেন তুমি পরিবার থেকে বের করে দিলে? তার অধিকার কেন নষ্ট করলে? তাকে তুমি সন্তানের মতো কেন তুমি তোমার দায়িত্ব পালন করলে না? তার যে অধিকার নষ্ট করা হলো, তার যে হক নষ্ট করা হলো, এর জন্য কাল কিয়ামতের ময়দানে বাবা মাকে জবাবদিহি করতে হবে। সমাজের ভিতরে দেখা যায় এদেরকে বাড়ির ভিতরে জায়গা দেওয়া হয় না, এদেরকে বাবা মা মারা গেলে তাদের সম্পত্তি থেকে ভাগ দেওয়া হয় না, তাদেরকে বঞ্চিত করা হয়। এটা কিন্তু ইসলামী শরীয়তে আমাদেরকে এই অধিকার দেয়নি। আমার অধিকার যেমন ইসলাম দিয়েছেন, একটা হিজরা সন্তানের অধিকার আল্লাহ তাআলাও সেরূপই দিয়েছেন। আমরা অধিকার নষ্ট করি। আজকে যদি আমরা এই হিজরাদেরকে, নিজের সন্তানদেরকে নিজের বাড়িতে রেখে দিতাম, তার হকগুলো আদায় করতাম, সুশিক্ষায় শিক্ষিত করতাম, তাহলে কিন্তু আমাদের সমাজের ভেতরে এরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো না। এদের হকগুলো অবশ্যই আদায় করতে হবে। অন্য অন্য সন্তানের যেভাবে হক আদায় করতে হয়, হিজরা সন্তানেরও হক আদায় করতে হবে। যদি হক আদায় না করা হয়, আল্লাহর দরবারে তাদেরকে জবাবদিহি করতে হবে। এই যে তিন প্রকার মানুষ, হয়তোবা পুরুষ, হয়তোবা নারী, আর না হয়তোবা খুনসা হিজরা, এই তিন প্রকার আমরা কোরআন হাদিস থেকে জানি। কিন্তু বর্তমানে এমন এক শ্রেণীর আবির্ভাব হয়েছে যাদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার। কি বলা হয়? গত জুমায় আমি বলেছিলাম এদেরকে আল্লাহ তাআলা সত্যি সত্যি পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন, আবার কাউকে আল্লাহ তাআলা নারী করে সৃষ্টি করেছেন। কিন্তু একজন পুরুষ মানুষ, যাকে পুরুষত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সে যদি নিজেকে মহিলা দাবি করে, এটা হবে হারাম। সে লিঙ্গ পরিবর্তন করতে চায়, আল্লাহ তাআলা আমাকে পুরুষ করে সৃষ্টি করেছেন, আমি যদি বলি আল্লাহ আমাকে পুরুষ করেছেন, আমি পুরুষ থাকতে চাই না, আমি মহিলা হয়ে যেতে চাই, আমি শাড়ি পরতে চাই, এটা আল্লাহর সৃষ্টিকে বিক্রি করা হয়। আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে নাফরমানি করা হয়, আল্লাহর সৃষ্টিকে বিক্রি করে দেওয়া হয়, বিকৃত করা হয়, এটা হারাম। আবার কোনো নারী যদি মনে করে আমি মহিলা থাকতে চাই না, শাড়ি পরা ঝামেলা, 3টা পিস কাপড় আমাকে পরতে হয়, 3 পিস পরতে হয়, এটা ঝামেলা, লিপস্টিক দিতে হয়, এটা ঝামেলা, আবার বাচ্চা প্রসব করতে হয়, বাচ্চাকে দুধ দিতে হয়, ঘরের অনেক কাজ করতে হয়, এগুলো ঝামেলা কাজ আমি করতে চাই না, আমি পুরুষ হিসেবে সমাজে থাকতে চাই। সে পুরুষ হতে চায়, জিন্সের প্যান্ট পরে। এরপরে ছেলেদের মতো মেয়েরা আজকাল দেখবেন ছেলেদের মতো তারা শার্ট ব্যবহার করে, শার্ট গায়ে দেয়, ছোট্ট ছোট্ট শর্ট গেঞ্জি গায়ে দেয়, জিন্সের টাইট প্যান্টগুলো তারা পরে পরে সমাজের ভিতরে চলাফেরা করে। এরা পুরুষের আকৃতি ধারণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিররিজাল। যে সকল মহিলারা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের আকৃতি গ্রহণ করে, পুরুষদের সুরত ধারণ করে, এদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। আবার যে সকল পুরুষরা মহিলাদের আকৃতি ধারণ করে, মহিলাদের বেশ ধারণ করে, এদের উপরও আল্লাহ তাআলার অভিশাপ, লানত। আরেকটি হাদিসের ভিতরে নবীজি বলেন, যে সকল মহিলারা পুরুষদের পোশাক পরিধান করবে, আবার যে সকল পুরুষরা মহিলাদের, নারীদের পোশাক পরিধান করবে, এদের উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত, আল্লাহ তাআলা লানত বর্ষণ করেছেন তাদের উপরে। সম্মানিত উপস্থিতি,
কেউ যদি ট্রান্সজেন্ডার হতে চায়, স্বীকৃতি চায়, সে যদি পুরুষ থেকে মহিলা হতে চায়, আবার মহিলা থেকে পুরুষ হতে চায়, তাহলে এভাবে যদি ট্রান্সজেন্ডার সে হয়ে যায়, তার লিঙ্গকে পরিবর্তন করে সমাজে চলাফেরা করতে চায়, স্বীকৃতি যদি চায় সংসদের মাধ্যমে, আইনের মাধ্যমে যদি স্বীকৃতি চায়, আর তাদেরকে যদি সংসদ থেকে স্বীকৃতি দেওয়া হয় যে হ্যাঁ, যে তুমি যে কোনো সময় পুরুষ থেকে নারী হতে পারবে, আবার নারী থেকে পুরুষ হতে পারবে, কোনো সমস্যা নেই। এটা যদি সমাজের ভেতরে, দেশের ভেতরে বাস্তবায়ন হয়, তাহলে কি হবে? আমাদের সমাজের ভেতরে সমকামিতা ছড়িয়ে পড়বে। সমকামিতা কাকে বলে? নারী হোক অথবা পুরুষ হোক, মলদার দিয়ে সঙ্গম করা, মিলন করা, পেছনের রাস্তা দিয়ে যৌন চাহিদা মেটানোর নাম হচ্ছে সমকামিতা। পুরুষে পুরুষে গুনাহ করা, মহিলায় মহিলায় বিবাহ করে গুনাহ করা, এটাকে বলা হয় সমকামিতা। এই সমকামিতা, এই জঘন্য অপরাধ হযরত লূত আলাইহিস সালামের কওম থেকে শুরু হয়েছে, কওমে লূত থেকে শুরু হয়েছে। কিতাব সিয়ার একটি কিতাবের নাম। এই কিতাবের ভিতরে একটি ঘটনা এসেছে। ইবলিস শয়তান সুন্দর সুস্থুরী বালকের সুরত ধারণ করে, সুন্দর বালকের আকার আকৃতি ধারণ করে এক ব্যক্তির আঙ্গুর বাগানে গিয়ে প্রতিদিন সে আঙ্গুর খেত। কি খেত? আঙ্গুর খেত। মালিক তাকে এসে মারপিট করত, তুমি বাগান থেকে চলে যাও, বাগানকে ধ্বংস করো না। হে কমবক্ত যুবক, হে ছেলে, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিচ্ছি, টাকা পয়সা নিয়ে চলে যাও, আমার বাগানটা তুমি ধ্বংস করো না। ইবলিস শয়তান সে বলে, যদি তুমি আমার সঙ্গে জিনা করো, যদি আমার সঙ্গে তুমি কুকর্ম করো, তাহলে আমি বাগান থেকে চলে যাব, নতুবা বাগান থেকে আমি যাব না। মালিকে কি করল? মালিক তার আঙ্গুর বাগান বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য ওই শয়তান নামক সুন্দর বালকের সঙ্গে, সুস্ত্রী সুন্দর চেহারার বালকের সঙ্গে কুকর্মে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ। অনেক মজা পেল, সে শান্তি পেল, অনেক আনন্দ পেল। মজা পাওয়ার পরে ওই বাগানের মালিক বলে, খোশামত করে ওই যুবককে, বালককে বলতে থাকে, দেখো তুমি প্রতিদিন আমার বাগানে আসবে, আঙ্গুর খাবে, আর আমার সঙ্গে এই অপকর্ম করবে, এই কাজটি তুমি করবে। নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান এই যে পৃথিবীতে সর্বপ্রথম পুরুষে পুরুষে যে না অপকর্ম শুরু করে দিয়ে, চালু করে দিয়ে, ওই বাগান থেকে, ওই সমাজ থেকে সে অদৃশ্য হয়ে গেল। ওই কিতাবে আসরের ভিতরে এসেছে, ওই কিতাবের ভিতরে এসেছে। এরপর থেকে ইবলিস শয়তান যে অপকর্ম, যে কুকর্ম চালু করে দিয়ে গেল, ওই কওমে লূতের সম্প্রদায়ের লোকেরা, লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তখন থেকে ছোট্ট ছোট্ট সুন্দর বালকদের সঙ্গে তারা জিনায় লিপ্ত হতো। এটা চালু হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামকে তার কওমের সংশোধনের জন্য, হেদায়েতের জন্য পাঠালেন। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ৮০ এবং ৮১ নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকটে পাঠালেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার কওমের লোকেরা, আতাতুনাল ফাহিশাতা, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো, এমন জঘন্য অপকর্ম করছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যা ইতিপূর্বে পৃথিবীতে আর কেউ এই অপকর্ম করেনি। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা তোমাদের যৌবিক চাহিদা পূরণ করার জন্য, তোমাদের যৌবিক চাহিদা মেটানোর জন্য পুরুষদের নিকটে গমন করছো, নারীদেরকে বাদ দিয়ে, মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষের সঙ্গে জিনা করে যৌবিক চাহিদা মেটাচ্ছ। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা কিন্তু মানুষের যে একটা সীমা রয়েছে, সেই সীমাকে তোমরা অতিক্রম করে ফেলেছো। তোমরা সীমা লঙ্ঘনকারী, সীমা অতিক্রম করে ফেলেছ। যখন তারা
দাওয়াতে সাড়া দিল না, অপকর্ম করতেই থাকলো, গুনার মধ্যে লিপ্ত থাকলো। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হলো আযাবের। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে কওমে লুতের উপরে আযাব পাঠিয়েছিলেন। সূরাতুল হুদ 82 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা وأمطرنا عليها حجارة من سجيل منضود। আল্লাহ তাআলা বলেন, যখন আমার আদেশ আসলো তখন ওই বস্তিটাকে আমি উল্টিয়ে দিলাম, আর আসমান থেকে স্তরে স্তরে থরে থরে আমি ঝামা পাথর নিক্ষেপ করলাম। প্রত্যেকটা পাথর আল্লাহ তাআলার নিকটে চিহ্নিত ছিল। আল্লাহ রব্বুল আলামিন কওমে লুতকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আসমান থেকে একদল ফেরেশতা জিবরিল আমিন সহ পাঠিয়ে দিলেন। যেই ফেরেশতাদের দল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গিয়ে তাদেরকে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। এই ফেরেশতাদের দল সুন্দর যুবকের সুরত ধরে লূত আলাইহিস সালামের বাড়িতে গেলেন আর বললেন, নির্দেশনা দিলেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তোমার কওমকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। আপনি কি করবেন? অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। ফেরেশতারা বললেন, আপনি রাতের কিছু অংশ বাকি থাকতে, অবশিষ্ট থাকতেই তাহাজ্জুদের সময় শেষ রাতে আপনার যে কয়জন পরিবারের লোক রয়েছে, ঈমানদার লোক রয়েছে, আপনার স্ত্রী ব্যতীত, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু, আপনার স্ত্রী ব্যতীত যারা ঈমান গ্রহণ করেছে, আপনার পরিবারের যে কয়জন সন্তান ঈমান গ্রহণ করেছে, এদেরকে নিয়ে আপনি রাতের কিছু অংশ বাকি থাকতেই আপনার এলাকা থেকে আপনি চলে যাবেন, সফর করবেন। যাওয়ার সময় পিছনের দিকে ফিরে তাকাবেন না, কারণ আযাব কিন্তু সঙ্গে সঙ্গেই চলে আসবে। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে, অর্ডার পেয়ে জিবরিল আমিন সহ ফেরেশতারা ওই জমিনটাকে, ওই কওমে লূত যে জমিনের ভিতরে অবস্থান করত, বাইতুল মুকাদ্দাস মসজিদ এবং জর্ডান নদীর মাঝখানে ওই এলাকা, সাদুম এলাকা, ওই এলাকাটাকে জিবরিল ফেরেশতা অনেক দূর নিয়ে গেলেন, আসমানের কাছাকাছি নিয়ে গেলেন। সেখান থেকে ওই জমিনটাকে উল্টিয়ে জমিনে নিক্ষেপ করলেন, নাউজুবিল্লাহ। আর আসমান থেকে থরে থরে স্তরে স্তরে ঝামা পাথর আল্লাহ তাআলা তাদের উপরে নিক্ষেপ করলেন। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা, ওই প্রত্যেকটা পাথর আল্লাহ তাআলার নিকটে চিহ্নিত ছিল। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওই পাথরের ভেতরে নাম লিপিবদ্ধ ছিল। যে পাথর গিয়ে যে ব্যক্তিকে ধ্বংস করবে, ওই ব্যক্তির নাম ওই পাথরের ভেতরে লেখা ছিল। নির্দিষ্ট পাথর নির্দিষ্ট ব্যক্তিকে গিয়ে আঘাত করেছে। এভাবে আল্লাহ রব্বুল আলামিন কওমে লূতকে পুরুষে পুরুষে অপকর্ম করার জন্য, লাওয়াতাত করার জন্য, পুরুষে পুরুষে গুনাহ করার জন্য আল্লাহ তাআলা আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। শুধুমাত্র তেনার স্ত্রীকে ব্যতীত, তেনার স্ত্রীও ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হলো? তিনিও অপরাধী ছিলেন, তিনিও ঈমানদার ছিলেন না, ঈমান গ্রহণ করেননি। হযরত লূত আলাইহিস সালামের 2 জন কন্যা সন্তান ছিল ঈমানদার, তারাও বেঁচে গিয়েছিল। এছাড়া আশেপাশে যে কয়জন ঈমান গ্রহণ করেছিল তারাও বেঁচে গিয়েছিল। যারা অপরাধী ছিল প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা সে সময় ধ্বংস করে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, মালউনুন মান আমিলা আমালা কওমি লূতিন, অভিশপ্ত, ধ্বংস হোক ওই ব্যক্তি, অভিশপ্ত ওই ব্যক্তি যে কওমে লূতের মতো অপকর্ম করে। আমাদের সমাজের ভেতরেও কিন্তু দেখা যায় মুসলমানরা এই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে যদি ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করা হয়, তাদেরকে যদি স্বীকৃতি দেওয়া হয়, আমাদের সমাজের ভেতরে সমকামিতা ছড়িয়ে পড়বে। পুরুষে পুরুষে জানা হবে, মহিলা মহিলায় গুনাহ হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূতিন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা। নবীজি বলেন, যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখবে
কওমে লুতের মতো তারা অপকর্ম করছে, গুনাহ করছে, তখন তোমরা যে ব্যক্তি অপকর্ম করবে এবং যার সঙ্গে করা হবে উভয়কে তোমরা হত্যা করবে, কতল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ সাহাবীদেরকে দিলেন, আমাদেরকে দিয়েছেন। যারা সমকামিতার সাথে জড়িত থাকবে, পুরুষে পুরুষে জিনা করবে, যারা মলদার দিয়ে পেছনের রাস্তা দিয়ে জিনা করবে, পুরুষ হোক অথবা নারী হোক, এদেরকে পাথর মেরে হোক অথবা অস্ত্রের আঘাতে হোক না কেন, অথবা বিশাল বড় উঁচু পাহাড় থেকে ফেলে দিয়ে হোক না কেন, এদেরকে যে কোনোভাবে হত্যা করতে হবে, এদেরকে মেরে ফেলতে হবে, দুনিয়াতে বেঁচে রাখা যাবে না। নবীজি বলেন, আরেকটা হাদিসের ভিতরে বলেন, যারা এই অপকর্ম করবে, গুনাহ করবে, এদের মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত, নাভি থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের দেহের উভয় অংশে তোমরা পাথর নিক্ষেপ করে একে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিবে। দুইজন ব্যক্তিকে যে অপকর্ম করবে, যার সঙ্গে করা হবে, উভয়কে তোমরা পাথর মেরে হত্যা করবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের আয়াতের ভিতরে যেহেতু এসেছে আল্লাহ তাআলা কওমে লুতকে অপকর্ম করার কারণে অনেক উঁচু থেকে তাদেরকে নিক্ষেপ করেছিলেন, এরপরে পাথর নিক্ষেপ করেছিলেন আসমান থেকে। এখনও কিয়ামত পর্যন্ত যারা এই অপকর্ম করবে, গুনার সঙ্গে জড়িত থাকবে, এদেরকে বিশাল বড় উঁচু বিল্ডিং হোক অথবা পাহাড় হোক, সেখান থেকে তাকে নিক্ষেপ করতে হবে নিচে। আর কি করতে হবে? ওই উঁচু জায়গা থেকে ওর মাথার উপরে শরীরের ভেতরে পাথর নিক্ষেপ করতে হবে, এভাবে তাকে হত্যা করা হবে। এটি হচ্ছে সমকামিতার শাস্তি। এই শাস্তি কে প্রদান করবে? কারা কার্যকর করবে? যদি ইসলামিক স্টেট হতো, শরীয়ী আদালত কায়েম থাকতো, তাহলে তারা এই শাস্তিটা কার্যকর করত। এখন যেহেতু ইসলামিক স্টেট নেই, শরীয়ী আদালত কায়েম নেই, যার কারণে কিন্তু আমরা এই শাস্তি প্রয়োগ করতে পারবো না। দেশীয় আইনে বা আমাদের যে সামাজিক যে আইনগুলো রয়েছে, এগুলো দিয়ে একটা বড় ধরনের শাস্তি তাকে দিতে হবে, যাতে করে সে অপকর্ম না করে। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যারা পুরুষে পুরুষে গুনাহ করে, পেছনের রাস্তা দিয়ে জিনা করে, যৌবিক চাহিদা মিটায়, সমকামিতার মধ্যে লিপ্ত হয়, এদের মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। অনেক বড় কথা, সে কালেমা নিয়ে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা মাতাল লুতি মিন গায়রি তাওবাতিন মুসিখা ফি কবরিহি খিনজিরা। যে ব্যক্তি লাওয়াতাত করে, পুরুষে পুরুষে গুনাহ করে, সমকামিতা করে, তওবা না করে মৃত্যুবরণ করে, কবরের ভিতরে তার চেহারাকে আল্লাহ তাআলা শুকরের আকৃতিতে পরিবর্তন করে দেন। শুকরের চেহারা যেরকম, কবরে গেলে তার চেহারা শুকরের মতো হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আতা সাবিয়ান ফাকাদ কাফারা। যে ব্যক্তি দাড়িবিহীন বালকের সঙ্গে অপকর্ম করবে, সে যেন কুফরি করবে। যারা ছোট্ট বালকের সঙ্গে জিনা করে, লাওয়াতাতে সমকামিতায় লিপ্ত হয়, এরা কুফরি করলো, কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। সম্মানিত উপস্থিতি, যেই গুনাহটা এত বড় একটি জঘন্যতম অপরাধ, জঘন্যতম একটি বড় গুনাহ, এটি যদি সমাজের ভেতরে, দেশের ভেতরে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের এই সমাজ, আমাদের এই দেশটা কিন্তু জাহান্নামের একটা টুকরাই পরিণত হবে। যদি দেশের ভেতরে সমকামিতা ছড়িয়ে পড়ে, পুরুষে পুরুষে জেনা হয়, মহিলায় মহিলায় যদি জেনা হয়, আল্লাহর হুকুমের যদি বিরোধিতা করা হয়, আল্লাহর নাফরমানি করা হয়, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হয়, তাহলে কিন্তু কওমে লুতকে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছিলেন, যে আযাব দিয়েছিলেন, হয়তোবা আমাদের উপরেও সেই রকম বড় ধরনের আযাব আসতে পারে। এজন্য বাংলাদেশের উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ আলেমদের দাবি হচ্ছে, বাংলাদেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ের দাবি হচ্ছে সরকারের নিকটে, যে এই ট্রান্সজেন্ডার যারা রয়েছে, যারা এগুলোর স্বীকৃতি চায়, এদেরকে স্বীকৃতি দিতে হবে না, দেওয়া যাবে না। যদি এদেরকে স্বীকৃতি দেওয়া হয়, আমাদের সমাজের ভিতরে যারা মুসলমান রয়েছে, আমাদের মুসলমানিত্ব থাকবে না, ঈমান আমল নষ্ট হয়ে যাবে, আমাদের সন্তানরা বুঝবে না, তারা ওগুলো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। সেদিনই তো খবরের মধ্যে দেখলাম, একটা পুরুষ
একটা পুরুষ, তাকে আল্লাহ তাআলা পুরুষ করে সৃষ্টি করেছেন, তাকে জোর করে নিয়ে গিয়ে তার যে গোপন অঙ্গ সেটাকে কেটে দেওয়া হয়েছে। জোর করে নিয়ে গিয়ে কেটে দিয়ে তাকে বলতেছে তুমি আমাদের দলভুক্ত। তাদের দলকে ভারী করার জন্য তাকেও ট্রান্সজেন্ডার বানিয়ে ফেলতেছে। কোন পর্যায়ে যাবে যদি স্বীকৃতি দেওয়া হয়? অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আমাদের দাবি হচ্ছে সরকারের নিকট, বর্তমান সিলেবাসের ভিতরে যেগুলো ভুল রয়েছে, যেগুলো মুসলমানদের ঈমান আমল নষ্ট করে, যে বিষয়গুলো লেখাপড়া করলে আমাদের মুসলমানদের বাচ্চার ঈমান নষ্ট হয়ে যায়, গুনার মধ্যে জড়িত হয়ে যাবে, সমকামিতার মধ্যে জড়িত হবে, এ সকল সিলেবাস আমাদের সন্তানদেরকে পড়ানো যাবে না। সিলেবাস পরিবর্তন করতে হবে। গুটি কয়েকজন নাস্তিক মুরতাদের জন্য আপনারা মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য এই জঘন্যতম সিলেবাস আপনারা স্কুলে পড়াবেন না। আমাদের প্রাণের দাবি, হৃদয়ের দাবি হচ্ছে এই সমস্ত সিলেবাস যেটা নতুন করে তৈরি করা হয়েছে এটাকে বাতিল করতে হবে। যদি না করা হয় আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। সরকারে যারা রয়েছেন তাদের ভেতরে অধিকাংশ মুসলমান। ইহুদি খ্রিস্টানরা কিন্তু সূক্ষ্মভাবে কৌশল করে মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য অনেক কৌশলী ষড়যন্ত্রী তারা অবলম্বন করে থাকে। তবে আল্লাহ তাআলাও বলেছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তোমরাও ষড়যন্ত্র করো আমিও ষড়যন্ত্র করি, আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি আল্লাহ হচ্ছি উত্তম কৌশলকারী, উত্তম ষড়যন্ত্রকারী। আমার কৌশলের সঙ্গে তোমাদের কৌশল খাটবে না। ওরা চায় ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকারে ইসলামের নূরকে নিভিয়ে দিতে, কোরআনের নূরকে আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি ওয়াদা দিলাম আমি আমার ইসলামের নূরকে, কোরআনের নূরকে পরিপূর্ণতা দান করব, যদিও কাফের মুশরিক বেঈমানরা এটাকে অপছন্দ করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাঝখানে আমাদের ঈমানের পরীক্ষা হবে। যদি এরকম তারা দাবি করে, এইরকম চাহিদা পেশ করে যে আমাদেরকে ট্রান্সজেন্ডার হিসাবে স্বীকৃতি দিতে হবে, এটার বিরোধিতা আমাদেরকে করতে হবে প্রত্যেকের জায়গা থেকে। এটা করতে দেওয়া যাবে না। এটাকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে সমাজের ভিতরে সমকামিতা ছড়িয়ে পড়বে, যেটা জঘন্যতম অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন। এরকম জঘন্যতম অপরাধ যেটা মাধ্যমে ছড়িয়ে পড়বে সেটা হতে দেওয়া যাবে না। আমাদের প্রাণের দাবি সরকারের নিকটে যে এই ট্রান্সজেন্ডার যারা হতে যাচ্ছে, স্বীকৃতি চায়, এদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না, এবং সিলেবাসের ভিতরে যেগুলো অসঙ্গতি রয়েছে, ভুল রয়েছে, সেটাকে পরিশুদ্ধ, সেটাকে সংশোধন করে আমাদের সিলেবাসগুলো নতুন করে সাজাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে এবং শুনে এই আমাদের অপকর্ম থেকে, জঘন্যতম অপরাধ সমকামিতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।